লোকমান হোসেনের নবম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে জেলা আওয়ামী লীগ অফিসের প্রাঙ্গণে সামনে যে স্মরণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজকে স্মরণ সভার আমাদের প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের নুরুল মজিদ মাননীয় মন্ত্রী মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের নরসিংদী জেলার মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমাদের পলাশ থেকে নির্বাচিত আনোয়ার আশরাফ দিলীপ ভাই, শিবপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য জহিরুল ইসলাম মোহন ভাই সহ এখানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রিয়াজুল করিম আল কাউসার ভাই সহ। এখানে সময় খুব সংক্ষিপ্ত, এখানে আরো সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন সবাই বক্তব্য দিবেন। এখানে আমাদের আওয়ামী লীগের পোস্টার নামে আমরা যাদের ওনাকে চিনি, উনি আমাদের নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল মতিন ভূঁইয়া এবং নরসিংদী জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সেই সাথে নরসিংদী জেলা আওয়ামী লীগের সম্মানিত আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের এখানে তালেব রানা সহ এখানে মঞ্চে উপবিষ্ট আছে নরসিংদী থানার সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। সবাইকে আমার পক্ষ থেকে আমি প্রথমেই সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে লোকমান হোসেনের স্মরণ সভার যিনি আয়োজক, নরসিংদীর সাবেক প্রয়াত লোকমান হোসেনের স্নেহধন্য ছোট ভাই কামরুজ্জামান কামরু। ইতিমধ্যে নরসিংদীর জনগণ যাকে নতুন নামে এখন চিনে, মানবিক পৌর মেয়র হিসেবে, আজকে প্রয়াত লোকমান হোসেন সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই, কারণ জনগণের যে ভালোবাসার স্রোত, নরসিংদীর সকল থানার লোকজনের যে সমাগম, তাতে প্রমাণ হয়ে যায় যে জনবন্ধু লোকমান হোসেন মরে নাই। জনবন্ধু লোকমান হোসেন বেঁচে আছেন ওনার কর্মে, ওনার গুণে, ওনার নিজস্ব সক্রিয়তায়। জনবন্ধু লোকমান হোসেন মরতে পারে না। আজকে এই জনশ্রুতি প্রমাণ করে দেয় জনবন্ধু লোকমান হোসেন কতটা জনপ্রিয় মানুষ ছিলেন, যিনি সকাল থেকে গভীর রাত অবধি পর্যন্ত উনি মানুষের কল্যাণে কাজ করতেন। আমি সংসারকালীন অবস্থায়, আমি তো ওনার 2টা নির্বাচন পেয়েছি, আমি খুব কাছ থেকে দেখেছি যে কখনো কোনো সময় উনি যখন ঘুমাতেন, ওনার মাথার কাছে মোবাইলটা উনি সাইলেন্ট করে রাখতেন, উনি কখনো মোবাইল বন্ধ করতেন না। আমি একদিন না বুঝে মোবাইলটা বন্ধ করেছিলাম যাতে ওনার ঘুমটা ভালো হয়। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমাকে ধরলেন, আমার মোবাইলটা বন্ধ করছে কে? তখন আমি বললাম যে আমি। তিনি একটু রাগ করে বললেন যে এই কাজ আর কখনো যেন না হয়, কারণ গভীর রাত্রে যদি নরসিংদীর কেউ যদি ক্ষতিগ্রস্ত হতো, ডাকাতি হতো বা পুলিশি কোনো ঝামেলা হতো, আমাকে ফোন করে পেতো না। এই কাজটা যেন আর কখনো না হয়। আমি এরপরে আর কখনো ওনার মোবাইল বন্ধ করিনি। উনি এমন একটি নেতা ছিলেন, আপনাদের সাথে ওনার হৃদয়ের গভীরতম সম্পর্ক ছিল। ঘাতকেরা হত্যা করেছিল শুধুমাত্র প্রতিহিংসায়, ক্ষমতার লালসায়। ওনাকে হত্যা করে তারা ক্ষমতা নিবে, এটাই চিন্তা ছিল তাদের। কিন্তু আপনাদের ভালোবাসায়, লোকমান হোসেনের পরিবারের যে ভালোবাসাটা, আজকে আপনারা যদি পাশে না থাকতেন, মেয়র পরিবার থেকে যদি কামরুজ্জামান কামরুল ভাইকে আপনারা ভোট না দিতেন, আজকে এই জনস্রোত হতো না। কেন হতো না সেটারও ব্যাখ্যা আমি দিচ্ছি। গত 3-4 দিন আগে আমাদের মহান জাতীয় সংসদে একজন মাননীয় সংসদ সদস্য তিনি বক্তব্য দিচ্ছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে আমরা বঙ্গবন্ধুর একটা পোস্টার বা একটা মিলাদ মাহফিল এবং বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ আমরা বাজাতে পারতাম না। আমাদেরকে বাধাগ্রস্ত করা হতো, আমাদেরকে ভয়ভীতি দেখানো হতো, আমাদের বাড়ি ঘরে ভাঙচুর করা হতো। তো মাননীয় প্রধানমন্ত্রী মাথা নেড়ে উনি শুনছেন এবং এটাই সত্য যে জনবন্ধু লোকমান হোসেনকে হত্যা করার পরে যদি আপনারা পরিবারে এই
আপনারা অস্তিত্ব ধরে রাখার জন্য আপনারা যে আমাদের পরিবারের পাশে ছিলেন, আজকে এই জনস্রোতটা হতো না। যদি কোনো না কোনো ভাবে এই ক্ষমতাটা অন্যদিকে চলে যেত, তাহলে কারো ঠেকা পড়ে নাই যে লোকমান হোসেনকে তারা এইভাবে ভালোবাসা প্রবেশ ঘটাবে। তারা নিজেদের কাজে ব্যস্ত থাকতো, লোকমান হোসেনকে নিয়ে ব্যস্ত থাকতো না। আমাদের আমাদের অবশ্যই আমাদের নিজেদের মানুষ আমাদের পরিবার থেকে চলে গিয়েছে। কষ্ট যদি লাগে ভাইয়ের লাগে, কষ্ট যদি লাগে মাল লাগে, কষ্ট যদি লাগে ভাই বোনদের লাগে, স্ত্রীর লাগে, সন্তানদের লাগে, আপনাদের লাগে যারা জনবন্ধু লোকমান হোসেনকে ভালোবাসতেন। আজকে যারা আসছেন, যার যার সকল কাজ ফেলে শুধুমাত্র ভালোবাসার তাগিদে আসছেন, এটা ভালোবাসার টান, এটা মায়া, এখানে কোনো লেনদেন নেই, এখানে শুধুমাত্র ভালোবাসা। আজকে যারা মেয়র পরিবারের সাথে ষড়যন্ত্র করছে, তাদেরকে একটা ছোট্ট ঘটনা বলতে চাই। এটা আমি ছোটবেলায় শুনেছিলাম। এই ঘটনা একটা গল্প, ছোট একটা গল্প। গ্রামে একটা লোক বাস করতেন, তার নাম ছিল আপনার ফেসুক। সবাই মজা করে বলতো ফেসুক, মানে সে শুধু মানুষের সংসারে অশান্তি লাগাতো, মানুষ কিভাবে ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে, এগুলো দেখে দেখে শুধু ঝগড়া লাগাতো। এই বাড়ির কথা এই বাড়ি, এই বাড়ির কথা, সবাই ওনাকে ফেসুক ভাই বলতো। ওই গ্রামে একজন ভালো একজন রাজা ছিলেন। উনি মানুষের সেবা করতেন, দান দক্ষিণা করতেন, গরিব দুঃখীর সহযোগিতা করতেন। তো ফেসুক একদিন বললেন যে আমি রাজা হব এবং রাজা থেকে বড় কিছু হয়ে দেখাবো। তো গ্রামের মানুষ বললে যে আপনি যদি রাজার মতো হতে চান, তাহলে তো আমাদেরকে একটু খাওয়া দাওয়া করাতে হবে, আমরা দেখতে চাই যে আপনি রাজার মতো কিরকম করে এই দান দক্ষিণা করেন, কিভাবে আপনি ওনার মতো হতে চান, আমরাও দেখতে চাই। তো ওই লোক গ্রামে অনুসরণ করে সবাইকে মনে করেন যে সে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে সে বন্দর থেকে গাছবাস পোশাক সে রাজার মতো পরলো, টুপি পরলো, আপনার জুব্বা পরলো, পরে সবাইকে খাওয়া দাওয়া করে বলতেছে গ্রামের মানুষকে, এখন বলো আমাকে কেমন দেখা যায়, আমি কি রাজার মতো নাকি বলো। সবাই বলতেছে যে আপনি তো রাজার মতো দেখা যাচ্ছে না। তো উনি বললেন যে দেখা যেতে যায় না, তাহলে আমাকে অন্য কিছু করতে হবে। উনি বন্দর থেকে উনি আরো 700 লোক খবর দিলেন, ওনাকে যাত্রার লোক এটা বলে যে আমাকে যতটুকু পারো আমার রাজার মতো সাজাবো। রাজার মতো সাজাতে সাজাতে একদম মহিলা মানুষের মতো পার্লারের মেকআপ টেকআপ সব হয়ে গেছে। মেকআপ টেকআপ হওয়ার পরে গ্রামের মানুষকে বলতেছে, বলো এখন আমি রাজা থেকে উত্তম কিনা, আমাকে দেখতে সুন্দর দেখা যায় কিনা, আমি রাজা থেকে অনেক বড়। তখন গ্রামের মানুষ বলল যে আপনি তো রাজা থেকে বড় হইতে পারলেন না, আপনি তো রাজাকে প্রতিহিংসা করেন, আপনি সাজতে সাজতে ফেরচা রাজা হয়ে গেছেন। এখন যারা ষড়যন্ত্র করে, যারা রাতে না ধরায় নরসিংদী পোস্টার লাগাতে পারে না, তারা মেয়র পরিবারের বিরুদ্ধে ঢাকা টিএসসি চত্বর থেকে শুরু করে তারা জজকোর্ট এরিয়ায় তারা পোস্টার লাগায়। তাদের কত ভয়, তাদের পরিধি কত ছোট, তাদের কত সংকীর্ণ মন। নরসিংদীর জনগণকে ভয় পায়, রাতে রাতারা তারা ঢাকা পোস্টার লাগায় মেয়র পরিবারের বিরুদ্ধে। সাবধান হয়ে যান আপনারা। আমাকে একজন ফোন করে বললেন যে আপা, আপনাদের পরিবারের অনেকের ছবি টবি দেখলাম, অনেক জায়গায় ঢাকা টিএসসি জজ কোর্টে পোস্টার তারা লাগিয়েছে, আমরা কি তুলবো, পোস্টার গুলি তুলবো? আমি বলছি না, পোস্টার তোলার দরকার নাই। যারা অপশক্তি আমাদের বিরুদ্ধে, তারা ঢাকা কেন, টেকনাফ থেকে তেতুলিয়া, তারা সারা বাংলাদেশ লাগালো, আমাদের কোনো ক্ষতি হবে না, হবে না, হবে না। আমরা জনগণ কেন্দ্রিক রাজনীতি করি, আমরা মানব সেবা করি, মানুষের উন্নতির জন্য কাজ করি, ব্যক্তি স্বার্থে কাজ করি না। আমাদের সম্পর্ক হচ্ছে নরসিংদীর মানুষের সাথে, তাদের হৃদয়ের সাথে ডাইরেক্ট। তারা পোস্টারের রাজনীতি করে, করুক, যত পোস্টার পারেন। আপনারা শুধু ঢাকা পোস্টার লাগিয়েছেন, যদি পারেন বাকি 63 জেলায় লাগান। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, প্রত্যেকটা জেলার মানুষ জানে আমরা নরসিংদীর মানুষের সেবা করি, মানুষের সাথে সম্পর্ক আমাদের। আমাদের কোনো বিনিসুতার মালা আমরা। তারা যত ষড়যন্ত্রী করুক, কোনো কাজ হবে না। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনাদের দোয়া এবং সমর্থন থাকলে একবার না বহুবার তারা ষড়যন্ত্র করেছে।
শোনা। হয়তো লোকমান হোসেন যখন রাজনীতি করতেন, নির্বাচন আসলেই ওনার বক্তব্য শুনবেন, ওনার বক্তব্যগুলো লক্ষ্য করে শুনবেন। উনিও কিন্তু বলেছেন যে নির্বাচন আসলেই 5 বছর পরে পরে কিছু কুচক্রী মহল বের হয়, অপশক্তিরা বের হয়। উনি মারা যাওয়ার পরও আমরা দেখেছি মেয়র কামরুজ্জামানের নির্বাচন 2টা গেল, এটা সামনে আসতেছে, এটা হলে 3টা হবে। তো ওনার নির্বাচন আসলো এই সেম একই ঘটনা করে। আগের মেয়রের বেলায় যে রকম করতো, এই মেয়রের বেলায় সেম একই ঘটনা করে। এটা করবে, এটা নিয়ে বিচলিত হবার কিছু নাই। কারণ কামরুজ্জামান কামরুল জনগণের সাথে সম্পর্ক, মাঠের রাজনীতি করে। উনি ব্যানার পোস্টার আর উনি এইসবের রাজনীতি করে না, উনি মিডিয়ার রাজনীতি করে না, উনি জনগণের সাথে সম্পৃক্ত। অতএব বিচলিত হবার ভয় নাই। যত ভয় আসুক সবকিছুকে তুচ্ছ করে আমরা ইনশাল্লাহ আগামীতে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ। যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের জবাবটা ইনশাল্লাহ ভোটের মাধ্যমে আপনারা দিয়ে দিবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রয়াত মেয়র লোকমান হোসেনের জন্য আমরা সকলেই দোয়া করি, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। এবং আমি একজন সংসদ সদস্য হিসেবে আমি মহান জাতীয় সংসদে ওনার হত্যাকারীদের বিচার চেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এখানে আমার জেলার মাননীয় সংসদ সদস্য যারা বসে আছেন, এখানে মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় বসে আছেন, উনি সংসদে কথা বলার সুযোগ পান। এখানে আমাদের দিলীপ ভাই বসে আছেন, মাননীয় সংসদ সদস্য, এখানে মোহন ভাই বসে আছেন। আমি আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে যেহেতু মহান জাতীয় সংসদে আপনারা প্রতিনিধিত্ব করছেন, আপনারা কথা বলার সুযোগ পান, আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমি আমার স্বামীর হত্যাকারীর বিচার তো চাইবই, পাশাপাশি আমরা যদি জোরালো ভাবে আমরা মহান জাতীয় সংসদে মেয়র লোকমান হোসেনের বিচার চাই, তাহলে আমার মনে হয় জিনিসটা গুরুত্ব আরো বেশি পাবে, অনেক বেশি পাবে। আমরা যদি জোরালো ভাবে সবাই মেয়র লোকমান হোসেনের হত্যাকারীদের মহান জাতীয় সংসদে উত্থাপন করি, বিষয়টার গুরুত্বটা অনেক বেশি পাবে, এটা আমার কাছে মনে হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখানে সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, আমি আর বেশি সময় নষ্ট করছি না। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক আপনাদের স্বপ্নের, এবং নিভে যাক ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।